সালাম ও নমস্কার প্রিয় দর্শক, হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কমল সালদার। আমি যথারীতি প্রতিদিনের মতো বাংলাদেশের কিছু জাতীয় দৈনিক পত্রিকার কিছু কিছু শিরোনাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, উপস্থাপন করার চেষ্টা করছি এবং পাঠ করব। প্রথমে ঢাকা ট্রিবিউন, যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। মিয়ানমার সীমান্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বেড়া নির্মাণের পরিকল্পনা। ককরোচ প্রধান অভিজিৎ গ্রেপ্তার, উত্তাল দিল্লি। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর, ডেঙ্গু জ্বরে প্রাণ গেল 3 জনের। এরপরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নয়, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে, নৈশ ভোজ শেষে ফখরুল। মাইলস্টোন ট্র্যাজেডি, তদন্তে ফ্লাইট নিরাপত্তা ব্যবস্থার আমূল সংস্কারের সুপারিশ, বাস্তবায়িত হয়নি কোনোটিই। মানদণ্ড পূরণে ব্যর্থ, 4 প্রতিষ্ঠানের 8 পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই এর। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী এন্ডি বার্নহ্যামকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন। বন্ধকি সম্পত্তির মূল্যায়ন বিরোধে আটকে আছে 8,500 কোটি টাকা খেলাপি ঋণ আদায়। বিশ্বকাপে স্পেনের কাছে আর্জেন্টিনার হার, ইসরায়েলকে ইঙ্গিত করে ফিলিস্তিনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ব্যঙ্গাত্মক পোস্ট। লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা। এরপরে দ্য ডেইলি স্টার বাংলা, বিশ্বকাপ জিতে দেশে ফিরল স্পেন, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী এন্ডি বার্নহাম। শেরপুর কারাগার হামলার 2 বছর, এখনও পলাতক 346 কয়েদি, উদ্ধার হয়নি 1143 রাউন্ড গুলি। 8 পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই এর। 24 থেকে 48 ঘন্টায় 10 জেলায় বন্যার শঙ্কা। 100 বছর বেঁচে থাকা ব্যক্তিদের মধ্যে যে মিল পেলেন বিজ্ঞানীরা। হাম উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু, মোট মৃত্যু 793। শেরপুরে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ভেসে গেছে বেইলি সেতু। দৈনিক আমাদের সময়, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর। ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ইয়ামাল, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল। এন্ডি বার্নহামকে অভিনন্দন জানিয়ে তারেক রহমানের চিঠি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, যথার্থ কদর না করায় শরিকদের কণ্ঠে ক্ষোভ। মির্জা ফখরুল, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে জোট শরিকদের সঙ্গে আলোচনা হবে। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আর উন্নত ও সহজ প্রাপ্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ। দৈনিক সমকাল, মিত্রদের সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ। সংবিধান সংশোধনের আগে বিএনপি সংশোধন দরকার, নাহিদ ইসলাম। গণভোটের রায় বাস্তবায়নে ধানাই ফানাই মানব না, বিরোধী দলীয় নেতা। ইসিতে হিসাব জমা, এবারও ব্যয়ের চেয়ে আয় বেশি বিএনপির। জামায়াতে ইসলামী, একলা চালনীতিতে শরিকের নাখোশ। আমাদের সময়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চাইলেন নাহিদ ইসলাম। 5 মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পায়নি হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকে প্রতিরোধ শুরু হবে। ভাঙনের মুখে 11 দলীয় জোট। সোমবার শরিকদের সঙ্গে বসবেন তারেক রহমান। বিএনপির হাতে কত টাকা আছে জানালেন রিজভী। দল গোছানোর কাজ শুরু বিএনপিতে। গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। দৈনিক মানবজমিন, জোট শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, 31 দফা ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি।
বার্নহামের ম্যান্ডেট নেই, অবিলম্বে নির্বাচন চান ফারাজ। স্পেন চ্যাম্পিয়ন, মেসির শেষটা ভালো হলো না। স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত, মির্জা ফখরুল। সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার ১৫০০ বিলাসবহুল পণ্য। প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না জমিয়ত। সংস্কার না হলে চাঁদাবাজি বন্ধ হবে না, নাসিরুদ্দিন পাটোয়ারি। সরকার বিদ্যুৎ না দিয়ে জনগণের হাতে হেরিকেন ধরিয়ে দিয়েছে, হাসনাত আবদুল্লাহ। যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের নৈশভোজে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর। জুলাই চেতনা সবচেয়ে বেশি ধারণ করে বিএনপি, খায়রুল কবির খোকন। গণভোটের রায় বাস্তবায়নে ধানাই ফানাই মানব না। শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, চরমোনাই পীর। কালের কণ্ঠ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, চরমোনাই পীর। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যেতে হবে, মাওলানা আব্দুল হালিম। নতুন পথ চলায় সবার সহযোগিতা চাই, রাশেদ খান। জামায়াতের উত্থান দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি, নূর। আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে। বাংলাদেশ প্রতিদিন, ৬ বিভাগে অতি ভারী বৃষ্টি, মঙ্গলবারও অব্যাহত থাকতে পারে বর্ষণ। প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত। সরকারি হাসপাতালে যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়, প্রধানমন্ত্রী। জমিরুদ্দিন সরকার ছিলেন জেন্টলম্যান ফর এক্সিলেন্স, প্রধান বিচারপতি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন। যমুনায় যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময়। ডিসেম্বরে চালু হচ্ছে 3rd টার্মিনাল, জাপানের সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলিং চুক্তি শিগগিরই। দৈনিক প্রথম আলো, ইসলামের নামে অনেকগুলো দল একত্রে চলতে পারে না, চরমোনাই পীর। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। যমুনায় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তিগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক হবে, মির্জা ফখরুল। কিশোরগঞ্জে বিএনপি নেতা খুন, জড়িত থাকার অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় যুগপৎ আন্দোলনের নেতারা। প্রিয় দর্শক, এই ছিল আজকের জাতীয় দৈনিকের কিছু কিছু শিরোনাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।